ভাই আমার মায় না অ্যাক্সিডেন্ট করছে, ইমার্জেন্সি টঙ্গী যাওয়া লাগবো, আপনি কি যাবেন? হ ভাই জামু। ভাই ভাড়া কত? ভাড়া 700 টাকা দিয়েন ভাই। অনেক বিপদে পড়ছি, আমার কাছে 500 টাকা আছে, নিয়ে চলেন না ভাই। রাস্তার যে অবস্থা, টঙ্গীর রাস্তা পুরোটাই খারাপ। আর এখন তেল পাওয়া যায় না, 300 টাকার তেল আছে, এই তেল দিয়ে আমার যাতায়াত করতে করতে তেল ফুরে যাবো গা। দেখা যায় আমার লাভই থাকবো 200-100 টাকা। আপনি এক কাম করেন, 600 টাকা দিয়েন, উড়েন ভাই। 500 টাকা আছে, আপনি যদি যান তাহলে চলেন, আর যদি না যান অনেক গাড়ি আছে, আমি সেইগুলা দেখি। সকাল সকাল একটা টিপ পাইলাম, এটা হাতছাড়া করবো। আচ্ছা ঠিক আছে ভাই, উড়েন। হেলমেটটা পরেন। ভাই আমি হেলমেট পরতে পারবো না, হেলমেট পরলে আমার অনেক গরম লাগে। সামনেই সার্চ দেন, যদি ধরে 5000 টাকার মামলা দিব, তখন কি মামলা আপনি ভাঙাই দিবেন? 5000 টাকার মামলা দিব? তাহলে ভাই আমার হেলমেটটা পরাই দেন। পরেন মিয়া। যাক, আল্লাহর নাম নিয়ে টিপটা শুরু করলাম। সুন্দর মতো টিপটা নিয়ে জানি পৌঁছাইতে পারি, আজকের দিনটা জানি ভালো যায়। হাই সর্বনাশ, আমার গাড়ি কি করছে? আমার লাখ টাকার গাড়ি। এই বান্দির পোলা, তুই বাইক রাইডার না? তোর মতো রাইডার লেগা গাড়ি চালায় শান্তি নাই। যখন গাড়ি না বাইর হই তখন চেপায় চাপায় লাগাই দেয়। তোর কারণে আমার গাড়ি ক্ষতি হয়েছে, তুই ক্ষতিপূরণ দিবি। ভাই আমি তো দেখা লাগাই নাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন। নেক্সট টাইম যদি আমার গাড়িতে লাগছে, তোর ট্যাঙ্কি তো ভাঙমুই, তোর গাড়ি রেখে দিমু। ধর মিয়া, তোমার গাড়ি দিয়ে যাম না, কেবল তো প্রাইভেট কারে মারছো, কতক্ষণ পরে দেখমু আমারে মেরে ফেলাইছো। ল ভাই, আমি আর তোমার গাড়ি দিয়ে যাবো না। সকাল সকাল একটা টিপ পাইলাম, তাও একটু ভুলের লিগা এই টিপটাও হারাইলাম। যাই আবার স্টানে যাই, দেখি কোনো টিপ পাই কিনা। কিরে, ওইটা বাইক রাইডার জীবন না? দাঁড়া, মান্দার পোলারে ধরতাছি। ওই জীবন মিয়া, ওই দাঁড়াও। তুমি মিয়া গতকালকা আমার গ্যারেজ থেকে মোবিল পাল্টাইছো, গাড়ির কাম করাইছো, 3000 টাকা বিল হইছে, আমার টাকা দাও না কে? টাকা দিমু কেমনে? আজকে গাড়ি নিয়ে বাইরেছিলাম, কোথাও কোনো জায়গায় টিপ নাই। যাও দু একটা যাত্রী পাইছি, তাও অনেক দূরে যাইবো, বাইকে নাই তেল, কোনো পাম্পেই তেল দেয় না। ভাই কয়েকটা দিন সময় দেন, তেলের অবস্থা ঠিক হোক, পরে টিপ টুপ মাইরে আপনার টাকা পয়সা শোধ করে দিমু ভাই। আমি এত কথা শুনবার চাই না, আমি মাল আনি নগদ টাকা দিয়া, আমি তোমারে বাকি দিমু মিয়া। ভালোই কইতাছি, 2 দিন টাইম দিলাম, এই 2 দিনের মধ্যে আমার টাকা সুন্দর মতো ফেরত দিয়া যাবা। আর যদি না দাও, তোমার গাড়ি ওরাইয়া দিমু, তোমারে বাইন্দা থুয়া দিমু। দেখ মনে তোমার কোন বাবা হে, যাও। টিপ তো পাইলামই না, সকাল সকাল অপমান হইলাম। ও দাদা ভাই, ও দাদা ভাই। হয় মনি, বাদ দাও, খিদা লাগছে। কি কো, বাদ দিমু কই থেকে? এক সপ্তাহ ধরে বাজার করো না, বাসায় তো বাতি নাই। বাবা জীবন, তুই আইসস? বাবা, আমার শরীরটা না আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে, আমার জন্য কিছু ওষুধপাতি নিয়ে আসিস। তোমাকে নিয়ে আসি আরেক জ্বালায়, স্টানে যাই হেরা চিলাচিলি করে, আর বাসায় আহি এটা নাই ওইটা নাই, ওষুধ নাই। আরে আমারও তো জীবন। ঠিক আছে, আমি আনমনি, বাইরে যায় রুটি কলা খায় নেই। জেনে যাও যাও, আর আসার সময় বাজার করে নিয়ে এসো, আর বাবার জন্য ওষুধ নিয়ে এসো। বাবার অবস্থা কিন্তু খুবই খারাপ। ঠিক আছে আনমনি, যাই। বাবা, টিভি নিয়ে আইছিলাম, আমি তো একটু পরে কোচিং এ যাবো, মা তো কিছু রান্ধে নাই, 20টা টাকা দাও, কলা রুটি খাই গিয়া। আচ্ছা দাঁড়া, মানি ব্যাগে তো 20 টাকাই আছে, কি করি? আচ্ছা পুলারি দিয়ে দিই। এই ধর, কিছু খাইস। কিসের জন্য যে বাইক রাইডিং এর পেশায় ঢুকছিলাম, সকাল থেকে টিপও হয় নাই, কিছু খাইতেও পারি নাই। যাই তাড়াতাড়ি স্টানে যাই, দেখি কোনো টিপ টুপ হয় কিনা, এমনি তেলের সমস্যা। বিকাল গড়ায় সন্ধ্যা হয়ে যাইতাছে, এখনো কোনো টিপ পাইলাম না। হ্যালো। হ্যালো নীলয়ের আব্বু, হ্যাঁ কও। তোমার যে বাজার পাঠিয়ে দেওয়ার কথা ছিল, এখনো বাজার পাঠাও নাই কেন? আর বাসায় তো কোনো ভাতই নাই, আর পোলাই যে ভাত খাইবো তাও খাইতে পারতেছে না। স্টানে কোনো গাড়িতে কোনো টিপ নাই, একটা টিপ হইলেই আমি আসার সময় বাজার করে নিয়ে আসমুনি। তোমার খালি টিপ টিপ, এই টিপ তুমি মারবা কবে আর বাসায় বাজার আইবো কবে? তোমার এত কথা বুঝি না, তোমার কপালে ঝাড়ু মারলাম। আর আমার বাপে যে তোমার 1 লাখ টাকা দিছিল, এই 1 লাখ টাকা দিয়ে আর গাড়ি না কিনা, এই 1 লাখ টাকা দিয়ে ব্যবসা করতা, এটাই ভালো হইতো। থাকো, তোমার সংসার আর আমি করবো না, আমার বাপের বাড়িতে আমি চলে গেলাম। তার কপালে আমি ঝাড়ু মারলাম। আল্লাহ কেমন একটা জীবন দিলা, না পারি ভালো থাকতে, না পারি ভালো রাখতে। আম্মা আম্মা, তুমি যাও না, তুমি গেলে আমি কারে নিয়ে থাকবো। বাবা, তুই আমার সাথে তোর নানুর বাড়িতে চল। তুই যদি এখানে থাকস, তোর বাপের মতো না খাইয়া থাকতে থাকতে তুইও শুকাইয়া যাবি। এর থেকে ভালো হইব আমার সাথে তুই চল। না মা, তোমারে যাইতে দিব না, তুমি যাও না। স্যার, আমার পা স্যার। কিরে নিলয়, কান্তাসকে, আর তোর মাই কই? মা গেছে গা, তুমি বাজার ঘাট করা পারো না, দে মা গেছে গা। বাবা, আমার ওষুধ আনছস? না ওষুধ আনতে পারি নাই, সবসময় খালি আমারে চাপ দাও কে?
দেখতাছো বাজার করতে পারি নাই, খালি কও ওষুধ আর ওষুধ। সপ্তাহে তোমার 3000 টাকা ওষুধ লাগে, আমি 3000 টাকা ইনকামই করতে পারি না। খালি ওষুধের কথা কও, আমি ওষুধ আনতে পারবো না। বাবারে আমার বুকের ব্যথাটা দিন দিন বাড়তেছে। আমি যে কখন মারা যাই বলা যায় না, আর আমি মরে গেলে এই ওষুধের কথা কেউ আর কইব না। দেখ সব সময় খালি জ্ঞানর জ্ঞানর, আর ভাল লাগে না। দেখ এই ফারজানা, এই ফারজানা বাইরেও। কি ব্যাপার, তুমি আমারে না কই আইসা পড়ছো কে? চলো। না আমি যাবো না। কি কও যাইবা না মানে? কই যাইবো? আমার মেয়েটা তোমার কাছে বিয়ে দেওয়ার পরে আমার মেয়েটা কষ্টে আছে, তোমরা দুজনে পালায় যায় বিয়ে করছো। আমি মাইনে নিতে চাই নাই, কিন্তু আমার মেয়ের মুখের দিকে তাকাইয়া আমি মাইনে নিতে বাধ্য হইছি। এর বিনিময়ে আমি কি পাইলাম? আমার মেয়ে তুমি সব সময় কষ্টে রাখছো। কি কোন আব্বা, কষ্টে রাখছি মানে? ঠিক মতন ভাত কাপড় দাও নাই, শারীরিক নির্যাতন করছো। আব্বা এখন তো দেখতাছেনি দেশে তেলের অবস্থা খুবই খারাপ, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা। বাইক নিয়ে টিপ মারতে পারতাছি না। ইনকাম তো আগে ভালো ছিল, আগে যখন ভালো ইনকাম করছি তখন তো ফারজানারে ভালো মতো রাখছি। এখন ইনকাম নাই দেখা হয়তো বা চলতে একটু কষ্ট হইতাছে। সামনে সবকিছু ঠিক হয়ে গেলে আপনার মেয়ের কোনো কষ্ট হইব না। চলো ফারজানা। বাজারে আমি এত কিছু বুঝি না, যৌতুকে বাইকটা দিছিলাম একটা কিছু করবার লাগিয়া, তুমি কিছু করতে পারো নাই। বাইক দিছি বাজান, আমার বাইক আমার ফেরত দাও। আমার মেয়ে আমার কাছে থাকুক, তুমি তোমার রাস্তা মাপো। যাও যাও না কে, যাও। আই চল। কত করে কইলাম, ফারজানা আইলো না। ওইদিকে বাপের ওষুধ কিনা লাগবো। যাই ফার্মেসির দোকান থেকে কয়টা ওষুধ বাকি নিয়ে যাই। এই ওষুধ নিয়ে আইছি, ওষুধ খাও। নাটক করো না, উঠো উঠে ওষুধ খাও। কি ব্যাপার, কথা কয় না দেই তো। আব্বা, ও আব্বা, ওই আব্বা, কি ও টাইমে ঘুমাইতেছ? আব্বা, 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 আব্বা দেহি শ্বাস নিতেছে না। হায় হায়, আমার আব্বা দেহি শ্বাস নিতেছে না। আব্বা তোমার লিগে ওষুধ নিয়ে আইছি। আব্বা বউটারে হারাইলাম, বাপরে হারাইলাম। আব্বা, আব্বা গো। গাইজ বর্তমানে প্রত্যেকটা সেক্টরেই মানুষ কোনো না কোনো ভাবে অসুবিধায় আছে, আর তার মধ্যে বেশি অসুবিধায় আছে সেটা হচ্ছে বাইক রাইডার। বাইক রাইডাররা তেলের জন্য বিভিন্ন ভোগান্তি পোহাচ্ছে। ম্যাক্সিমাম বাইক রাইডারের এরকম অবস্থা হচ্ছে, সেটার একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। যাই হোক গাইজ, আজকের ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন সেটা কমেন্টস করে জানাই দিবেন। আর ভিডিওটা যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।